মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব চলবে, আর যারা কাফের বেঈমান তাদের জন্য হবে সেদিন বড় কঠিন দিন, বিপদের দিন। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা রাজত্ব করে, তাহলে আজকের এই দিনে রাজত্ব করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব করে। তাফসীরে কিতাবের মধ্যে এই আয়াতের প্রাসঙ্গিক হিসাবে এসেছে। কাল কিয়ামতের দিনকে উদ্দেশ্য করে বলার কারণ হলো, এই দুনিয়াতে আমরা কথা বলতে পারতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন। মনে যা চায় আমরা তাই বলতে পারি, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের দিন এমন হবে, আল্লাহর অনুমতি ছাড়া এই জবান মুখ কেউ লাড়তে পারবে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন لا يتكلمون إلا من أذن له الرحمن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন রূহ এবং ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, রহমানের অনুমতি ছাড়া কটু শব্দ করতে পারবে না। কি শব্দ? সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবে না। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, ইয়াউমিদ্দিনের তাৎপর্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাদের প্রতিফল ফলাফল দান করবেন। যেই বান্দা ভালো কর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো ফলাফল দান করবে, আর যারা খারাপ কর্ম করবে তাদেরকে খারাপ ফলাফল দান করবে। এই দুনিয়াতে আমরা যারা ভালো কাজ করব, আমরা ভালো ফলাফল পাবো, আর যারা এই দুনিয়াতে খারাপ কর্ম করব, খারাপ ফলাফল পাবো। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ইচ্ছা করে ক্ষমা করে দেয়, এটা কার ব্যাপার? এখন আমার জানতে চাওয়া মন, আমরা কি কাল কিয়ামতের দিন ভালো ফলাফল দেব না খারাপ ফলাফল? এই ব্যাপারে তাফসীরি কিতাবের মধ্যে খুব চমৎকার একটা হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছে, আতাদরুনা মিনাল মুফলিস? সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, তোমরা কি জানো দরিদ্র কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলতেছে, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দরিদ্র তাদেরকে জানি যাদের অর্থ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, তাদেরকে আমরা দরিদ্র মনে করি। আমরাও কিন্তু এটাই মনে করি। যাদের ইলিয়টগঞ্জ বাজারে 3 তলা একটা বিল্ডিং আছে, তাকে খুব কোটিপতি মনে করি, ঠিক কিনা? আর যদি কুমিল্লা শহরে একটা জায়গা থাকতে পারে, তাহলে তো কথাই নাই। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা দরিদ্র কাদেরকে মনে করো? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা তো তাদেরকে দরিদ্র বলে মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা প্রকৃতপক্ষে দরিদ্র না। কাল কিয়ামতের দিন যারা দরিদ্র হবে, তোমরা জেনে রাখো, আমার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত আছে, তারা দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাতের যত বড় বড় ইবাদতগুলি আছে সমস্ত ইবাদত করে, কিন্তু এই দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কাউকে রক্ত জড়িয়েছিল, কারো জায়গা জমি দখল করে নিয়েছিল। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত করেছে, এর বিনিময়ে এই ব্যক্তির যত নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলি বান্দাদের মাঝে বিলিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
কাল কিয়ামতের দিন যখন বান্দার নেক আমলগুলি বিরানো শেষ হয়ে যাবে আর না থাকবে, এখন পাওনাদার যারা যাদেরকে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল, মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে নিয়েছিল, তাদের গুনাহগুলি এই বান্দার আমলনামায় চাপিয়ে দিবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে যেটা পাইলাম, আমরা যেটা শুনলাম, প্রকৃতপক্ষে দরিদ্র হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে গালি দিবে, গালিগালাজ করবে, মানুষকে রক্তপাত করবে, মানুষের জায়গা জমি দখল করে নিবে, ওই ব্যক্তি হবে সবচাইতে চিরদরিদ্র। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো, ওই দিনের কথা স্মরণ করে, কাল কিয়ামতের দিনের কথা স্মরণ করে দুনিয়াতে জীবন যাপন করো, যেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তবে এই দুনিয়াতে যারা জুলুম করবে তাদেরকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। সতর্ক করে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, বিচার করা হবে না। তবে যদি বান্দা বিন্দু পরিমাণ, তিল পরিমাণও যদি নেক আমল করে, আমি আল্লাহ সেটাও বান্দাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো দুনিয়াতে বিচার করো, একটা বিচার করতে গিয়ে 10 জন, 20 জন, 100 জন, 1000 মানুষ পর্যন্ত জড়া হও, তারপর ওই বিচারটা শেষ করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন বিচারকারী হিসাবে আমি আল্লাহ একাই যথেষ্ট, অন্য কারো প্রয়োজন নাই। আল্লাহর বিচার এমন কঠিন হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আছে তাফসীরের কিতাবের মধ্যে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারের কাজ ইচ্ছা করলে অনুমান করে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারের কাজ করার জন্য, আমলনামা ওজন করার জন্য মিজান বা পাল্লা স্থাপন করবেন। কি করবেন? মিজান বা পাল্লা। এটা এমন লম্বা ও চড়াও হবে, হাদিসের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, সমস্ত আসমান এবং জমিন যা কিছু আছে সব যদি একসাথে করে এটার মধ্যে ওজন করতে চান, তাহলে করতে পারবেন। এত লম্বা এবং চড়াও হবে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই বিশাল বড় পাল্লা দেখে প্রশ্ন করবে, আয় আল্লাহ, এই পাল্লা দিয়ে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেয়, এই পাল্লা দ্বারা আমার বান্দাদের আমলনামা ওজন করা হবে। ফেরেশতারা বলে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র, তোমার যেভাবে ইবাদত করার দরকার ছিল আমরা সেভাবে ইবাদত করতে পারি নাই। ফেরেশতারা এই মিজান পাল্লা দেখে এমন আশ্চর্য হয়ে যাবে, বলবে, আল্লাহ তোমার যেভাবে ইবাদত করা আমাদের দরকার ছিল সেভাবে করতে পারি নাই। আচ্ছা বলেন তো আমরা কেমন ইবাদত করতেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আরো অনেক দলিলাদি প্রমাণাদি শো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের 13 নম্বর 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি প্রত্যেকের কৃতকর্ম তার গৃবালগ্ন করে রেখেছি। কাল কিয়ামতের দিন বাহির করবো এক কিতাব, এই বান্দা এই কিতাব পাবে উন্মুক্ত, কোনো বেজাল নেই, বেজাল মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এও নাও তোমার আমলনামা, তোমার কিতাব নাও, আজকের এই দিনে হিসাব গ্রহণকারী হিসেবে তুমি যথেষ্ট। তোমার আমলনামা, তোমার কিতাব ইকরা, তুমি পড়ো। বান্দা দেখবে, তাকাইয়া দেখবে, কালা ডোমর আজকের এই দিনে মাহফিল চলছিল, যারা আজকের এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন এটাও দেখবেন আমলনামার মধ্যে উঠে আছে। যারা দোকানপাটে বসে বসে গল্প গুজব করতেছে, গিবত শিকায়েত করতেছে, গিয়ে দেখবে আমলনামার মধ্যে এটাও উঠে আছে। চিল্লে বলেন ঠিক কিনা? কে কোথায় কি করেছে না করেছে সব কিছু দেখবে আমলনামার মধ্যে উঠে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত দলিলাদি প্রমাণাদি পেশ করার পরও আমরা হলাম মানুষ তর্কপ্রিয়, তর্ককে ভালোবাসি, পছন্দ করি। কিছু কিছু মানুষ আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা। মানুষ হলো তর্কপ্রিয়। মানুষদের মধ্য হতে কিছু মানুষ আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিক ব্যক্তিকে প্রশ্ন করবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মিনাল মুশরিকিন। এক মুশরিক ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তার সম্পর্কে, যে আমার এবং আমার রাসূলের ব্যাপারে তোমার কেমন ধারণা ছিল, ওই মুশরিক ব্যক্তি উত্তর দিবে, আল্লাহ তোমার ব্যাপারে এবং তোমার রাসূলের ব্যাপারে আমার আত্মবিশ্বাস ছিল, কি ছিল, ভালো ধারণা ছিল। এই প্রসঙ্গে আরেকটা হাদিস শুনেন। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা এবং আল্লাহর মাঝে যে তর্ক বিতর্ক হবে এই কথা স্মরণ হয়ে আমার হাসি পেয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিককে কি প্রশ্ন করবে, যে আমার এবং আমার রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? ওই ব্যক্তি বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মিনাল মুশরিকিন। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার ব্যাপারে এবং তোমার রাসূলের ব্যাপারে আমাদের ভালো ধারণা ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামায় তো তেমন কিছু দেখা যাচ্ছে না। ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে আমি আমলনামা কোনো কিছু দেখি নাই, এই আমলনামা আমি বিশ্বাস করি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাউহে মাহফুজও তেমন কিছু দেখা যাচ্ছে না। ওই ব্যক্তি বলবে, আল্লাহ লাউহে মাহফুজও দুনিয়াতে দেখি নাই, লাউহে মাহফুজও বিশ্বাস করি না। এবার বান্দা বলবে, আল্লাহ বলবে বান্দাকে, এও বান্দা আমার ফেরেশতারাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এবার বান্দা বলতেছে, আল্লাহ তুমি তো বলেছিলা তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাশ করবা না। আল্লাহ বলবেন, বান্দারে তুই আমার রহমতের ভিতরে আসিস, রহমতের চাদরের ভিতরে আসিস, আমার রহমত থেকে তোকে বঞ্চিত করা হয় নাই। এই দুনিয়াতে যত কাফের মুশরিক বেঈমান আছে, এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না খুঁয়ে রেখেছেন? তাহলে সবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদরে বেষ্টন করে রেখেছেন। ওই ব্যক্তি এবার বলবে, আয় আল্লাহ আমলনামাও মানি না, ফেরেশতাও মানি না, লৌহে মাহফুজও মানি না, বলে কি মানস? এবার বান্দা বলবে, আল্লাহ আমার পক্ষ থেকে যদি কেউ সাক্ষী দেয় তাহলে ওই সাক্ষী আমি মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মুখের মধ্যে মোহর এঁটে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে লাগাম টেনে ধরবেন। তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর বোঝার আগে খুব মনোযোগ সহকারে একটা উদাহরণ বোঝেন। আপনাদের এই এলাকার মধ্যে একজন চোর ধরা পড়ছে। কি ধরা পড়ছে? একজন চোর ধরা পড়ছে। ওই ব্যক্তিকে সবাই ধরে এখন প্রশ্ন করতেছে, তুমি যে এখানে চুরি করতে এসেছো, কেন এসেছো? ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, আমার ছেলে সন্তানের খাবার জোগাড় করার জন্য এসেছি। আমার স্ত্রী, মা বাবা যারা আছে সবার খাবার আরোহণের জন্য, খাবার জোগাড়ের জন্য আমি এখানে চুরি করতে এসেছি। এবার আপনারা সবাই সিদ্ধান্ত করলেন, যদি তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী, মা বাবার খাদ্য জোগাড় করার জন্য তুমি এখানে এসে থাকো, তাহলে তোমার বাড়ির নাম্বার দাও। এই চোরের বাড়িতে আপনারা কি করলেন? যোগাযোগ করলেন। ছেলে সন্তান আসছে, মা বাবা আসছে, স্ত্রী আসছে, সবাই আসছে। আসার পর ছেলে সন্তানকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি বলে? বলে, আমার বাবা কি বলে? তোমার বাবা বলতেছে, তোমাদের পেটের খাবারের জন্য এখানে চুরি করতে এসেছে, সে ধরা পড়েছে। ছেলে সন্তান বলে, এই বাবার পরিচয় আমরা দিতে রাজি না। আমরা কোনোদিন এই বাবাকে বলি নাই আমাদের জন্য চুরি করতে। এবার স্ত্রীকে বলতেছে, আপনার স্বামী এখানে চুরি করতে এসেছে আপনাদের কাপড় চোপড় জোগাড় করার জন্য। এবার স্ত্রী বলতেছে, এমন স্বামীর আমার দরকার নাই। মা বাবাকে প্রশ্ন করা হলো, আপনার সন্তান নাকি এখানে চুরি করতে আসছে আপনাদের জন্য। এবার মা বাবা বলতেছে, আমাদের এমন সন্তানের দরকার নাই। কথা বুঝছেন কিনা? এখন চোর ব্যক্তি বলতেছে, আফসোস করতেছে, হায় আফসোস, যেই স্ত্রীর জন্য, যেই ছেলে সন্তানের জন্য, যেই মা বাবার জন্য আজকে চুরি করতে আসলাম, এসে ধরা পড়লাম, মাইরও খাইলাম, করিও খাইলাম, আবার আমাকে থানার মধ্যেও পাঠানো হবে। কিন্তু আজকের এই দিনে আমার ছেলে সন্তান আমার পরিচয় দেয় না, আমার স্ত্রী আমার পরিচয় দেয় না, আমার মা বাবা আমাকে নিতে চায় না। ওই যে ওই ব্যক্তি আমল নামা মানে না, ফেরেশতা মানে না, লাউহে মাহফুজ মানে না। এবার ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মুখে লাগাম টেনে ধরবেন, মোহর মেরে দিবেন, মোহর এঁটে ধরবেন। ধরার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আয়াত বলেছিলাম সূরা ইয়াসিনের, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে লাগাম টেনে ধরবেন। এবার তার হাত তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার ওই ব্যক্তি বলবে, আয় আফসোস, হে অঙ্গ প্রত্যঙ্গ, তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তোদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর জন্য আজকে আমি এই মিথ্যার আশ্রয় নিলাম। আজকে তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিছিস, তোদের জন্য আজকে আমি এত কিছু করলাম, মিথ্যার আশ্রয় নিলাম। আজকের এই দিনে তোরাই বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, খুব সাবধান। আজকে ছেলে সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য চুরি করেন, দাড়ি করেন, এখানে মিথ্যা কথা বলেন, যা কিছু করেন, কাল কিয়ামতের দিন কিন্তু ছেলে সন্তান আপনার পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না, স্ত্রীও পরিচয় দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?